গুম, পঙ্গু করে দেয়া ও হত্যাচেষ্টার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন ইসলামী ছাত্র শিবিরের ৭ জন নেতাকর্মী। রোববার সকালে ভুক্তভোগীরা ট্রাইব্যুনালের প্রসিকিউশন বিভাগে এই অভিযোগ দায়ের করেন। এদের মধ্যে ২ জন ৩ বছরের মতো গুম ছিলেন বলে অভিযোগ করেন। তাছাড়া পুলিশ ও র্যাবের নির্যাতনে ৪ জন পঙ্গু হয়েছেন বলে অভিযোগ করেন। এ সময় প্রসিকিউশনে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। ভুক্তভোগীরা জানান, গুম করার পর গুলি বা ধারালো অস্ত্র দিয়ে তাদের হাত পা কেটে ফেলা হয়েছে। গুমের শিকার ব্যক্তিদের মধ্যে এখনও একজন নিখোঁজ রয়েছেন। এসব ঘটনায় পুলিশ, র্যাব ও আওয়ামী লীগের যারা জড়িত ছিল তাদের বিচারেরও দাবি করেন তারা। এ বিষয়ে ছাত্র শিবিরের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আল নোমান বলেন, সংগঠনের পক্ষ থেকে এসব ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানানো হয়েছে। পাশাপাশি এখনও যারা নিখোঁজ রয়েছেন তাদের ফিরিয়ে আনারও দাবি জানিয়েছি। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা, ঢাকা।